রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মজলিসে আলোচনায় রত ছিলেন। জৈনক ব্যক্তি এসে বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চালিয়ে যেতে লাগলেন, তার কথার উত্তর দেন। তখন কোন ব্যক্তি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিন্তু তার প্রশ্ন তা পছন্দ হয়নি। আবার কোন ব্যক্তি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাননি। তখন আলোচনা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কোথায়? তখন সে ব্যক্তি বলল, ইয়া আল্লাহ রাসূল, এই যে আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহ, যখন কোন অনুপযুক্ত ব্যক্তি কাজের উপযুক্ত নয় সেই ব্যক্তি দায়িত্ব নিবে, তখন তুমি কিয়ামত অপেক্ষা করো। যাই হোক, এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারি? এই হাদিস দ্বারা অতটুকু বুঝতে পারি যে সমাজে এমন কিছু লোক আছে যারা কোরআন হাদিসের জ্ঞান নেই, ইলম নেই, অথবা সমাজের অনেক বড় ধরনের হর্তাকর্তা হয়ে আছে এবং বিচার ফয়সালা করছে। এবং যে দিনী এলেম থাকতে হয়, দিনী এলেম না থাকলে পরিপূর্ণ হয় না। যাই হোক, আমরা এতটুকু বুঝতে পারি, সমাজে যারা রক্ষক আছেন বা অন্যরা আছেন, যে দিনী ইলম অর্জন করতে হয় এবং দিনের ইলম অনুযায়ী দিন ফয়সালা করতে হয়। ওই সময় ব্যক্তিরাই হচ্ছে সমাজে নেতৃত্ব স্থানীয় এবং তারাই হচ্ছে সমাজে উপযুক্ত ব্যক্তি। আশা করি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।